ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং তারেক রহমান সাহেবের একটা একান্ত ঘনিষ্ঠ বৈঠক হয়েছে। বিএনপির লোকজন মনে করেন যে তারেক রহমান সাহেব তাদের অবিসংবাদিত নেতা। তার প্রজ্ঞা, তার মেধা, তার যোগ্যতা বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছাড়িয়ে গেছে। এখন যদি তারা জীবিত থাকতেন, মানে উনি যদি জীবিত থাকতেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তার সন্তানের সফলতা দেখে, প্রজ্ঞা দেখে, মেধা দেখে, দল চালানোর যোগ্যতা দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে যেতেন। আর বেগম জিয়া যদি সুস্থ থাকতেন, তিনি তার সন্তানের এই সফলতা দেখে অবাক হতেন। এর কারণ হলো তিনি তার কর্মজীবনে যেভাবে বিএনপিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেও পারেননি, তার চেয়ে ১০০ গুণ দক্ষতা দেখিয়ে তারেক রহমান সাহেব টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিএনপিকে নিয়ন্ত্রণ করছেন। কাজেই এরকম একজন বিশ্বনন্দিত, মজলুম এবং বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ নেতা জনাব তারেক রহমান লন্ডনের মাটিতে বসে যখন তিনি বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এখানে নিশ্চিতভাবে বিএনপি লোক ধরে নিয়েছে যে তারেক রহমান সাহেব শতভাগ নিশ্চিত হয়ে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অবস্থাতেই তাকে ব্লাব দিতে পারবেন না, তার সে সামর্থ্য নেই। এটি একেবারে ধ্রুব সত্য। কাজেই তারা ওই বৈঠকের প্রতি আস্থা রেখেছেন। দ্বিতীয়ত হলো, বিএনপির লোকজন মনে করছে যে এই মুহূর্তে তারেক রহমান সাহেব ছাড়া জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর কেউ সেফ এক্সিট দিতে পারবে না। বিএনপি ওনার সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে আপনজন হিসেবে আছেন। তো কাজেই এই লন্ডন বৈঠকটিকে তারা একটা ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করছেন বিএনপির যারা লোকজন। সেই ম্যাগনা কার্টা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তো এই হলো যে নির্বাচন নিয়ে বিএনপির ইতিবাচক চিন্তা ভাবনা।